নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে দেখো আজকে সকালটা শুরু করছি চায়ের সাথে। তো চা খেয়ে নিয়ে এবার রান্নাটা বসিয়ে দেব। আজকে তো সোমবার, বুঝতেই পারছো। তো এই যে রান্নার জায়গায় তো বসেই আছি, চা খেতে খেতে তরকারিগুলো কেটে রান্নাটা বসিয়ে দিচ্ছি। দেখো অশ্মি পড়াশুনো করছে, এই যে আমাকে বলছে আমাকে একটু দেখাও। তো এই যে দেখো অশ্মি পড়াশোনা করছে। আজকে আমি রান্না করব পুঁই শাকের যে কচি পাতা ডাঁটাগুলো হয় সেইগুলো একটু চচ্চড়ি করব। মাছের তেল রয়েছে, তো মাছের তেল দিয়ে একটু চচ্চড়ি করব। আর কালকে বেঁচে যাওয়া যে অল্প একটু এঁচোড় ছিল, এঁচোড়টা রান্না করব। তো দেখো পুঁই শাকের কচগুলো কত সুন্দর কচি, এগুলো হচ্ছে আমাদের বাড়ির বাগানেরই পুঁই শাক। তো সেগুলোই তুলে নিয়ে চলে এসেছি। অল্প একটু মাছের তেল ছিল বলে ভাবলাম একটু চচ্চড়ি করি, খুব ভালো লাগবে। তো এই যে এঁচোড়টাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটু নুন আর হলুদ দিয়ে দেবো এঁচোড়টাতে, দিয়ে একটু সিদ্ধ করে নেব এঁচোড়টা। তো এর মধ্যে দেখো শাকটা কেটে আমার ধোয়াও হয়ে গেছে, ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এবার শাকটা বসিয়ে দেব। এই যে মাছের যে তেলটা ছিল সেটাও দেখিয়ে দিলাম তোমাদের। এই মাছের তেলটা বসিয়ে দেবো, দিয়ে শাকটা বসিয়ে দেবো। এঁচোড়টা রান্না করতে বসানো আছে। তো এই মাছের তেলটা এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। তো মাছের তেল বা মাছের মাথা দিয়ে পুঁই শাক তো এমনি সবাই শুনেছো, খুব ভালো লাগে। এই যে দেখো এঁচোড়ের তরকারিটা আমার হয়ে গেছে। তো এবার মাছের তেল দিয়ে আজকে পুঁই শাকটা রান্না করব। তো দেখতে থাকো আমার সাথে। তো বন্ধুরা দেখো মাছের তেলটা ভাজা হয়ে গেছে, এবার পাতাগুলো দিয়ে দিলাম, শাকগুলো। তো ওই যে শাকটা খুব সুন্দর করে চচ্চড়ি করে নেব আমি মাছের তেল দিয়ে। তো তোমাদের সাথে তো এটা দেখাতে গেলে যে কিভাবে রান্না করেছি ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো এই যে দেখো রান্না করা হয়ে গেছে, এঁচোড়ের তরকারি আর হচ্ছে শাকটা ভাজা ভাজা করে নিয়েছি একটু, আর ভাত। তো তোমরা জানো দুটো রান্নার তরকারি হয়। তো আজকে ডালটা করিনি, প্রত্যেক দিনটি ডালটা রান্না হয় আমার বাড়িতে। তো আজকে আর তো ডালটা তো কম্পালসারি থাকে, তো আজকে বানালাম না। এই হলো আমার দুপুরবেলার রান্না বান্না। তো এই যে বিকেলবেলা দেখো চলে এলাম বাগানে কাকিমাদের। তো কী তুলছে দেখো, ফুটি উঠছে, অনেক কিছুই তুলবো। তো ফুটিটা দেখছে আমার ননদ, ইনি। তো ননদ বেছে বেছে ফুটিগুলো তুলছে, কচি কচি ফুটিগুলো তুলছে। তো দেখো বাগান, অনেক বড় বাগান করেছেন। কত ফুটি দেখো গাছে ভর্তি হয়ে রয়েছে চারিদিকে। আমি একটা খেয়ে নিলাম ভিডিও করতে করতে একটু। এইবার যাব আমরা উচ্ছে তুলতে। ফুটি আর উচ্ছে তোলা তো প্রায় শেষ হয়ে গেল। এবার আমরা সবাই দুজন বাড়ি চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না কি হবে, মেঘ করে রয়েছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি, কারেন্ট তো নেই, ঝড় উঠেছে, ঝড় ওঠার পরেই কারেন্ট অফ হয়ে গেছে। এখনও একটু থেমে আছে, অল্প অল্প হয়েছে। এই যে আমাদের বার্থডে গার্ল, তো বুঝতেই পারছো চলে এলাম রাত্রিবেলা একটা বার্থডেতে। তো এখানে এসে দেখছি কারেন্ট নেই, আমার বাড়িতেও কারেন্ট ছিল না যদিও। তো দেখো সবাই বাইরে বসে আছি, খুব সুন্দর এখন হালকা হাওয়া দিচ্ছে। আমার দেওর পোজ দিচ্ছে দেখো। এই যে বার্থডেতে কত লোকজন এসেছে, সবাইকে দেখিয়ে দিচ্ছি। বার্থডে গার্ল বসে রয়েছে চেয়ারে, খুব মজা করছে, সবাই মিলে বেলুন ফাটাচ্ছে। আর তো এই যে বার্থডেতে চলে আসলাম, মানে আশীর্বাদ শুরু হয়ে গেছে। পাশেই দেখো আমার মেয়েও দাঁড়িয়ে আছে। অস্মিকে তো তোমরা সবাই চেনো, অস্মিও দাঁড়িয়ে রয়েছে ওর পাশেই। তো দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের বার্থডে গার্লকে সবাই আশীর্বাদ করো, আমার ননদের মেয়ে এটা। তো চলে এলাম রাত্রিবেলা এখানে। ওই একটা বাবুর হাতে একটা প্লাস্টিক দাও না, ওই তো একটা জামা কাপড়ের টি-শার্ট একটা প্লাস্টিকের মধ্যে ঢুকাই বলো।
আমাদের রশ্মি দেখো দেখছে, ওকে কাজলের টিপ পড়াচ্ছে, তো দেখছে ওকে মেরে মেরে কীভাবে কি হয়, তো ও খুব এক্সাইটেড। রশ্মির পাপাও চলে এসেছে। এবার কেক কাটার পালা। দেখো সবাই মিলে তো কেক কাটছে, খুব মজা হচ্ছে। অশ্মিও দেখো খুব মজা করছে সঙ্গে। যে বার্থডে গার্লের নাম হচ্ছে বিনিতা। দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। বার্থডে গার্লের সাথে আমার মেয়ে আছে, বিনিতা আছে, দুজনকে নিয়ে কিছু ছবি উঠলাম, কিছু ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো সব সময়। তো আমাকেও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই যে কেক টেক কাটা খাওয়ার পরে চলে আসলাম খাওয়া দাওয়ার জায়গায়। তো আজকে মেনুতে ছিল ডাল আর পটল ভাজা, মাংস, চাটনি আর পায়েস। এই যে ডাল আর পটল ভাজা দিয়ে দিয়েছে আমাদের সবাইকে। আমার মেয়ে তো পটল ভাজা পেয়ে খুব খুশি, আর কিছুই নেবে না, শুধু বলছে আমি পটল ভাজা দিয়েই খাবো। দেখা যাক কী করে। এই যে আমাদের দেখো ডাল পটল ভাজা খাওয়া হয়ে গেছে প্রায় সবার, তো মাংস দিতে চলে এসেছে। আজকের এই সাদামাটা মেনুটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখো মাংস খাচ্ছিলাম, তোমাদেরকে সাথে ভাবলাম শেয়ার করি, তো পড়ে গেল হাত থেকে। ফ্রেন্ডস, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব